লাগাতার 40 বছর নামাজ পড়েছেন তাকবীরে উলা সহকারে। শুধু তাই নয়, সাঈদ ইবনে মুসাইয়িব বলেন 40 বছর আমি মসজিদের পয়লা কাতারে বসে মুয়াজ্জিনের আজান শুনেছি। তার মানে হলো 40 বছর লাগাতার তিনি আজানের আগে মসজিদে প্রবেশ করেছেন। ওনাকে বলা হয়েছে আজানের আগে কেন মসজিদে আসেন, এটাকে বলে তাকওয়াল্লাহ। উনি বলেন এজন্যে আজানের আগে মসজিদে এসে বসে থাকি, ময়দানে মাহশরে মহান আল্লাহ আদালতে কিবরিয়াতে যদি আমায় জিজ্ঞেস করে, সাঈদ আমার ঘরে আমার কদমে সেজদা দিতে মুয়াজ্জিন দিয়ে ডেকে ডেকে তোমায় কেন আনা লাগতো? ভরপুর মজলিসে ময়দানে মাহশরে কাহার আল জালালের সামনে এর উত্তর আমি কি দিব? এই ভয়ে আজানের আগে 40 বছর মসজিদে হাজিরা দিই। 40 বছর আজানের আগে মসজিদে হাজিরা দিয়েছেন। আরো শোনেন, ইকামতে সালাত কাকে বলে? ইকামতে সালাত কি খালি সমাজে নামাজ, সবাইকে নামাজি বানানো, এটা ইকামতে সালাত না। ইকামতে সালাত হলো নিজের নামাজকে এমন ভাবে পড়া যেন আমার কোন ত্রুটির কারণে আমার নামাজ অস্তিত্বহীন না হয়ে যায়। কারণ হাদিসে আছে কিছু মানুষের নামাজ অস্তিত্বহীন হয়ে যাবে, চেহারায় ছুঁড়ে মারা হবে। ইকামতে সালাতের বহু দিকের একটা দিক হলো মাসাইলে সালাতকে গুরুত্বের সাথে হিফাজত করা, একটা সুন্নতের হিফাজত করা। সাঈদ ইবনে মুসাইয়িব যে নামাজ পড়েছেন তিনি একটা সুন্নতের হিফাজত কেমন করেছেন? উনি বলেন যে 40 বছর আল্লাহর শুকর আমি নামাজ পড়েছি, আমার নজর সেজদার জায়গায় ছিল। 40 বছরের ভেতরে নামাজরত দাঁড়ানো অবস্থায় আমার নজর কখনো আমার সামনে দাঁড়ানো মানুষের পিঠের উপরে পড়ে নাই। আল্লাহু আকবার কাবীর। ওয়াকাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কওলান সাদীদা ইউসলিহ লাকুম আ'মালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া মান ইউতি'িল্লাহ ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান 'আযীমা। وقال النبي صلى الله عليه وسلم من تمسك بسنتي عند فساد أمتي فله أجر شهيد، أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله। মাদ্রাসাতুত তাকি আল ইসলামিয়া আয়োজিত মাহদি তাফসিরুল কুরআন মাহফিলের মুহতারাম সাদার,
মোহতারাম সভাপতি, উপস্থিত হযরত, বুজুর্গ, উলামায়ে কেরাম, সম্মুখপানে সমবেত দিন প্রিয়, ইসলাম প্রিয়, দিনদার ইমানদার মুমিন মুসলমান ভাইয়েরা, আল্লাহর দরবারে শুকর, আল্লাহ তাআলা কোরআনে কারীমের আলোচনার মাহফিলে, উলামাদের সোহবতে, জান্নাতের বাগানে মধ্যরাত্রিতে আমাদের বসে থাকার তৌফিক আল্লাহ তাআলা দান করেছেন। কালিমাতুশ শুকর পড়ি, শুকরিয়া আদায় করি, জবান খুলে বলুন আলহামদুলিল্লাহ। গুরুত্বপূর্ণ নসিহা এ পর্যন্ত। আমন্ত্রিত বিজ্ঞ বুজুর্গ, যোগ্য আন্তর্জাতিক মুফাসসিরে কোরআন হযরতগণ আপনাদের সামনে পেশ করেছেন একের পর এক। বিশেষভাবে আমার পূর্বে গুরুত্বপূর্ণ নসিহা আপনাদের সামনে আমার অত্যন্ত মহাব্বতের ভাই আব্দুল্লাহ আল আমিন সাহেব দামাত বরকাতুহুম তিনি করতেছিলেন। আর ইয়াহিয়া তাকি যেহেতু নিজেও মুফাসসিরে কোরআন, ময়দানের সাথে জড়িত, তার সাথে আলোচকদের সাথে তাআল্লুক, এমন আলোচকরাও এখানে আজকে উপস্থিত হয়েছে বরেণ্যদের ভেতর থেকেও, যাদের নাম পোস্টারে নাই, কিন্তু তারা এখানে হাজিরা দিয়েছে, আলোচনা করেছে। একটি নেহায়াতি গুরুত্বপূর্ণ একটা মাহফিল, যেখানে বিজ্ঞ বিজ্ঞ মুফাসসিররা এসেছে। যদি মৌসুমটা বৃষ্টির না হতো তাহলে অনেক আল্লাহর বান্দারা এখানে হাজির হইতো। ওজরে মাকুলের কারণে ওই পরিমাণ মানুষ আসতে পারে নাই যারা শীতের দিন হইলে আসতো। ঘরের থেকে বাইর হবে কিন্তু বৃষ্টি বৃষ্টি ভাব মনে করে আর বাইরে আনে। মৌসুমটা বৃষ্টির হওয়ার কারণে খোলা মাঠে প্রোগ্রামও কঠিন। ধন্যবাদ তকিকে, যে উপরে ত্রিপল সহ, নিচে সুন্দর বিছানা সহ, বৃষ্টি আসলেও যেন আপনারা বসে থাকতে পারেন, কিছু কথা শুনতে পারেন, এ আয়োজন করেছে। আর আপনারাও বসে রয়েছেন, কোরবানি দিয়েছেন, আপনাদের হাজিরি কোরবানি আল্লাহ তাআলা কবুল করেন। আপনারা বলুন আমিন। অনেক কথা হয়েছে, আমি আয়াত পড়েছি, আয়াতের মধ্যে 3টি নির্দেশ আছে। 1 নম্বর নির্দেশ হলো, আল্লাহ পাক মুমিনদেরকে বলেছেন তোমরা মুত্তাকি হও, আল্লাহকে ভয় করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, একটা নির্দেশ। তাকওয়া কাকে বলা হয়? তাকওয়া বলা হয় আল্লাহ পাকের ভয়ে গুনাহ বর্জন করাকে তাকওয়া বলে। একটা সতর্কতা, খোদা ভীতি একটা সতর্কতার নাম। যেই সতর্কতার মাধ্যমে বান্দা গুনাহ বর্জন করে ইবাদতের জিন্দেগি গ্রহণ করে, এটাকেই তাকওয়া বলে। যে যত বড় মুত্তাকি তার গুনাহ তত কম। তাকওয়ার অভাব যখন হয় খোদা ভীতির, তখন মানুষ গুনাহ করে। বর্তমান সমাজের মানুষের ভেতরে গুনার প্রবণতা বেশি নাকি ইবাদত করার খাসলত বেশি? বোঝা যায় বর্তমান যুগের মানুষের ভেতরে তাকওয়া। কোরআনে কারীমে জায়গায় জায়গায় আল্লাহ তাআলা ঈমানদারদেরকে মেনশন করে করে ডেকে ডেকে বলেছেন, এই ঈমানদাররা তোমরা আল্লাহকে ভয় করো, মুত্তাকি হও, তাকওয়াওয়ালা হও। তাকওয়াওয়ালা হইলে গুনাহ ছাড়তে পারবে, ইবাদত করতে পারবে। আমাদের পূর্বের মানুষের তাকওয়া বেশি ছিল, সেগুলো শুনলে আমাদের তাকওয়ার পরিমাপটা করা যাবে যে আমরা কিরকম মুত্তাকি।
আগের যুগের মানুষরা এতটাই মুত্তাকি ছিল যে তারা গুনাহ তো করতো না, ইবাদত ছাড়তো না, ইবাদতকে আল্লাহর ভয়ে আহমিয়তের সাথে আদায় করত। ইবাদতের পরিপূর্ণ হিফাজত করত তারা তাকওয়ার কারণে। আমাদের টুটাফাটা যতটুকুনি ইবাদত জারি আছে এগুলো নষ্ট হয় তাকওয়ার অভাবে। আমরা কিছু ইবাদত করি কিন্তু মুত্তাকি গোলামের ইবাদত আমরা করি না। আমরা নামাজ পড়ি কিন্তু আমাদের নামাজ তাকওয়ার নামাজ, খৌফ ও খাশিয়াতের নামাজ হয় না। আগের যুগের মানুষের তাকওয়া বেশি ছিল বিধায় তাদের নামাজ ভারী ছিল, ওজনদার ছিল। যেমন আমরা নামাজ পড়ি তাকবীরুল্লাহর হেফাজত নাই, আমরা নামাজ পড়ি জামাতের ইহতিমাম নেই। একটা জমানা ছিল সমাজের কোনো একটা বালেক পুরুষ ঘরে নামাজ পড়তো না। যেমন আল্লাহর রাসূলের জমানা, নবীজির জমানায় অন্ধ অচলরাও জামাতের নামাজে হাজির হইত। ঘরে নামাজ পড়ার মতো হিম্মতি তাদের ছিল না, কারণ তার ইবাদত যদি আল্লাহর কাছে পছন্দের না হয় তাহলে ইবাদত করে লাভ কি? সর্বোচ্চ পছন্দের ইবাদত বানানোর জন্য যত মুজাহাদাত, যত কষ্ট আছে সব তারা করত। এই কারণে তাদের এই ইবাদতের ধারাবাহিকতাটা এক আধ সপ্তাহ ছিল না, একদিন দুই দিন না, এক বেলা দুই বেলা না, তারা লাগাতার ইবাদত করত। তাদের ইবাদতের কোয়ালিটিও লাগাতার ভালো রাখত। যেমন সাহাবায়ে কেরাম, তাদের ইবাদতের কোয়ালিটি বরাবরই ভালো এবং লাগাতার ভালো। তাবেঈদের যুগেও এটার হিফাজত ছিল। এ কারণে সাহাবীদের ইবাদতের বর্ণনা যেমন ইতিহাসের পাতায় আছে, তাবেঈদের গুণাবর্জন ইবাদতের বর্ণনা, তাকওয়ার বর্ণনা ইতিহাসের পাতায় মওজুদ আছে। যেমন ইতিহাসের পাতার একজন তাবেঈর নাম আমি বলি আপনাদের সামনে, সাঈদ ইবনে মুসাইয়িব রাহমাতুল্লাহি আলাইহি, যিনি হযরত আবু হুরায়রার মেয়ের জামাই ছিলেন। হযরত আবু হুরায়রা হইলেন মুকাসসিরিন সাহাবীদের অন্যতম সর্বোচ্চ হাদিস রিওয়ায়াতকারী সাহাবী হযরত আবু হুরায়রা। এই হযরত আবু হুরায়রার মেয়ের জামাতা ছিলেন সাঈদ ইবনে মুসাইয়িব। ওনার ইবাদতের ঐতিহাসিক বর্ণনা কিতাবে মওজুদ আছে। কেমন ঐতিহাসিক বর্ণনাগুলো? কিছু অংশ আমি বলি আপনাদের সামনে। একটা বর্ণনা, সাঈদ ইবনে মুসাইয়িব 40 বছর লাগাতার তাকবীরে উলা সহকারে নামাজ আদায় করছেন। কত বছর? এই ওখানে কথা কয় কে রে? এই তোরা কথা কস ওখানে, যা এখান থেকে। এখন আবার তাকায় রইছো, তুমি বসো ওখানে। আমি কি বললাম আপনাদের কাছে? কত বছর? এবার বুঝেন, আমি নামাজ পড়ি কয় বছর, তাকওয়ার হিসাবটা করতে পারবেন যে আমাদের তাকওয়ার পরিমাপটা কি। শুধু তাই নয়, সাঈদ ইবনে মুসাইয়িব লাগাতার 40 বছর নামাজ পড়েছেন তাকবীরে উলা সহকারে। শুধু তাই নয়, সাঈদ ইবনে মুসাইয়িব বলেন 40 বছর আমি মসজিদের পয়লা কাতারে বসে মুয়াজ্জিনের আজান শুনেছি। তার মানে হলো 40 বছর লাগাতার তিনি আজানের আগে মসজিদে প্রবেশ করেছেন। ওনাকে বলা হয়েছে
আজানের আগে কেন মসজিদে আসেন? এটাকে বলে তাকওয়াল্লাহ। উনি বলেন এজন্যে আজানের আগে মসজিদে এসে বসে থাকি, ময়দানে মাহশরে মহান আল্লাহ আদালতে কিবরিয়াতে যদি আমায় জিজ্ঞেস করে, সাঈদ আমার ঘরে আমার কদমে সেজদা দিতে মুয়াজ্জিন দিয়ে ডেকে ডেকে তোমায় কেন আনা লাগতো? ভরপুর মজলিসে ময়দানে মাহশরে কাহার আর জালালের সামনে এর উত্তর আমি কি দিব? এই ভয়ে আজানের আগে 40 বছর মসজিদে হাজিরা দিই। 40 বছর আজানের আগে মসজিদে হাজিরা দিয়েছেন। আরো শোনেন, ইকামতে সালাত কাকে বলে? ইকামতে সালাত কি খালি সমাজে নামাজ, সবাইকে নামাজি বানানো, এটা ইকামতে সালাত না। ইকামতে সালাত হলো নিজের নামাজকে এমন ভাবে পড়া যেন আমার কোন ত্রুটির কারণে আমার নামাজ অস্তিত্বহীন না হয়ে যায়। কারণ হাদিসে আছে কিছু মানুষের নামাজ অস্তিত্বহীন হয়ে যাবে, চেহারায় ছুঁড়ে মারা হবে। ইকামতে সালাতের বহু দিকের একটা দিক হলো মাসাইলে সালাতকে গুরুত্বের সাথে হিফাজত করা, একটা একটা সুন্নতের হিফাজত করা। সাঈদ ইবনে মুসাইয়িব যে নামাজ পড়েছেন, তিনি এক একটা সুন্নতের হিফাজত কেমন করেছেন উনি বলেন যে 40 বছর আল্লাহর শকর আমি নামাজ পড়েছি, আমার নজর সেজদার জায়গায় ছিল। 40 বছরের ভেতরে নামাজরত দাঁড়ানো অবস্থায় আমার নজর কখনো আমার সামনে দাঁড়ানো মানুষের পিঠের উপরে পড়ে নাই। আল্লাহু আকবার কাবীর। কি গুরুত্বটা কোন পর্যায়ের? তার মানে হলো নামাজের মধ্যে চোখের একটা সুন্নত আছে না? চোখের সুন্নতের একটা বর্ণনা শুনেন। একটা সুন্নতের অনেক দাম। ওমাইয়াতি আল্লাহ ওয়ার রাসূল ফাউলাইকা মাআল্লাযিনা আনআমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দীকিন ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন। বিনা হিসাব জান্নাতীদের সাথে জান্নাতে থাকা যাবে সুন্নতের আমলের বরকতে। আর আমি তিলাওয়াতকৃত আয়াতের শেষে আছে, আমার তিলাওয়াতকৃত আয়াতের শেষে আছে ওমাইয়াতি আল্লাহ ওয়ার রাসূলা ফাকাদ ফাযা ফাওজান আযীমা। যারা আল্লাহ আল্লাহর রাসূলের ইত্তিবা করবে, সুন্নতের ইত্তিবা করবে, তাদেরকে আল্লাহ তাআলা অনেক বড় পুরস্কার দান করবে, অনেক বড় পুরস্কার দান করবে। সাঈদ ইবনে মুসাইয়িব শুধু চোখের সুন্নতটার কত গুরুত্ব দিছে। চোখের সুন্নত কি? নামাজরত নামাজে যখন কেউ দাঁড়াবে, দাঁড়ানো অবস্থায় চোখের সুন্নত হলো নজর থাকবে সেজদার জায়গায়। যখন রুকুতে যাবে তখন নজরের সুন্নত হলো তার চোখের দৃষ্টি থাকবে 2 পায়ের মাঝখানে। যখন সেজদা অবনত হবে 2 হাতের মাঝখানে চোখ দুইটু খোলা থাকবে। যখন তাশাহুদের বৈঠকে বসা থাকবে তখন নজরের সুন্নত হলো তার চক্ষু দৃষ্টি কোলের উপরে থাকবে, মাথা সোজা থাকবে, নজর কোলের উপরে থাকবে। সালামের সময় নজরের সুন্নত হলো যখন সালাম ফিরাবে তখন ডান দিকে, সালাম ফিরানোর সময় ডান কাঁধে নজর রাখবে। অর্থাৎ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নজর কোথায়? এইখানে। এটাই সুন্নাত। আমরা যে নামাজ পড়ি আমাদের নজর কত জায়গায় যায়। নামাজের কাতারে দাঁড়ায় ছাদের ফ্যানও গুইনা ফেলাইছে। পয়লা কাতারে কতগুলো ফ্যান আছে, দ্বিতীয় কাতারে কয়টা আছে? সামনের ফ্যানগুলো নতুন কেন? মুসল্লি কি ফহিননি নাকি আমার মাথার উপরে একটা পুরান কেন? এগুলো মনে মনে কল্পনা সব শেষ। একামতে সালাত করতে আছে, বুঝেন নাই কথাটা?
যখন নামাজ পড়তেছে নামাজের ভিতরেই হুজুরে কালব তো নাই, সুন্নত নাই, সে মসজিদে দেহ আছে, সে অন্য রাজ্যে ঘোরাফেরা করতেছে। এই যে বেখিয়ালি নামাজ, এটা আমাদের হয়, এটা তাকওয়ার অভাবের কারণে হয়। খেয়াল করে করে সুন্নতের নামাজ, মাসাইলের হিফাজতের নামাজটাও তাকওয়া যার বেশি, তার নামাজ তত বেশি ভালো হয়। এ কারণে সাঈদ ইবনে মুসাইয়িব বলে, শুধুই আমি নজরের সুন্নতের হিফাজত 40 বছর নামাজে এমন ভাবে করেছি, দাঁড়ানো অবস্থায় সেজদার জায়গায় নজর রেখেছি 40 বছর। এই 40 বছরের মধ্যে কখনো আমার দৃষ্টি আমার সামনে দাঁড়ানো কোনো মানুষের পিঠের উপরে পড়ে নাই। এতটা সুন্দর করে যদি কেউ নামাজ পড়ে, তাহলে তার নামাজের পুরস্কারও তো মহান আল্লাহ বড় দিবেন। কারণ হলো তার নামাজের রুকু সিজদার ভেতরেও তাকওয়া বেশি। আর আমাদের সালাম ফিরা কেমনে জানেন? গ্রামে গঞ্জে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আব্দুল জব্বার ভাই তো আসে নাই রে আজকে। আর আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, সুলাইমান ভাই তো আসে নাই দেখি। সুলাইমান ভাই বাম পাশে দাঁড়ায়, হেও জানে, আর আব্দুল জব্বার ডান পাশে দাঁড়ায়, এটাও জানে। সালাম ফিরানোর সময় দুনো পাশে চেক করা শেষ করছে। এই যে নামাজের এই হালত হইল, এইটাও তো তাকওয়ার অভাবের কারণে হইল। সুতরাং ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদাররা আল্লাহকে ভয় করো। আল্লাহর ভয় যদি কারোর ভেতরে আসে, তার গর্দান উঁচা হয় না, নিচা হয়ে যায়। এখন তো আমাদের গর্দান উঁচু, আমাদের গর্দান নিচু না, কারণ ক্ষুধা ভীতির অভাব, যে এ কারণে আমরা নিজেকে যতটা চিনি আল্লাহকে অতটা চিনি না। আমরা সবাই নিজেকে যতটুকুন চিনি, আহকামুল হাকিমিনের ক্ষমতা ও কুদরতকে অতটা চিনি না। এমনকি আমরা হাসিনারে আর